হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ডে কত? ডে 4। আরে না, মানে তোর ইয়েটা নিয়ে তো ডে 4ই হচ্ছে। আজকে ডে 4, সকালবেলা 5টায় উঠেছি, তারপর জল বইছিলাম বলে স্টার্ট করতে পারিনি। এখন উঠেছি, এই যে ব্রাশ করছি ট্রেনের মধ্যে, ওইদিকে বাথরুমের লাইন পড়ে গেছে। আর এই হচ্ছে এখন অবস্থা ক্যাম্পে। সবাই উঠছে আস্তে আস্তে। 6টার সময় পলিন আছে, তারপর পিটি হবে। পিটির সময় দেখা হচ্ছে, সবার সঙ্গে খেলা হবে। তো একটা ছোট্ট ভিডিও নিয়েছি, ছোট্ট টাইম ল্যাপস নিয়েছি সকালবেলার। বেসিক্যালি সবাই জগিংয়ে যাবে, সেই এসে আবার সবাই খাওয়া দাওয়া করবে, সেটার একটা ছোট্ট ভিডিও অবশ্যই দেখে জানাবেন কেমন হয়েছে। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি মাঝখানে খুব প্রেশারে ছিলাম, আরও নতুন ভিডিও বানাতে গেছিলাম, প্লাস আমার কিছু অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই সময় পাইনি। তার জন্য আমি খুবই দুঃখিত এবং সরি। আমি নেক্সট টাইম ট্রাই করবো যাতে এই জিনিসটা আর না হয়। তো আজকে পিটি হলো। পিটি হওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা খেলাধুলা করি, তো তেমনই আজকে পিটিটা হলো। হওয়ার পরে আমরা খেলাধুলা শুরু করলাম। আমাদের কয়েকটা পিটির কিছু খেলা আছে, যে খেলাগুলো আমরা ক্যাম্পে এসেই খেলি, সেই খেলাগুলোই হচ্ছে। আর খুব মজা করেছি, বাচ্চারাও মজা করেছে। আর সত্যি কথা বলতে এই খেলাগুলো ক্যাম্প ছাড়া কোথাও আমি খেলিনি কোথাও, বাট আমার এই খেলাগুলো দেখে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আমিও একটা টাইম এরকম সময় যেতাম আর এইভাবে খেললাম, বিশাল মজা করেছি। যাই হোক, আপনারাও দেখুন। পিটি কমপ্লিট, এবার যাচ্ছি বেস ক্যাম্পে। ওখান দিয়ে ব্রাশ করে খাতা পেন নিয়ে তারপর বেরোবো ফ্লোরার ক্লাস করতে। আমাদের টিম আর একটা টিম যাবে বার্ড ওয়াচের জন্যে। সকালের এনভায়রনমেন্টটা দারুণ, দেখুন, বুঝতে পারছেন, হেভি। এখন বাজে হচ্ছে ঠিক 7টা থেকে 8টা পর্যন্ত আমরা যাব। তারপর ব্রেকফাস্ট, তারপর দুটো ইভেন্ট হয়ে আজকে নাইট আউটে বেরিয়ে যাব। সবাই যাচ্ছে, আর ট্রেনিং আগে বেরিয়ে গেছে, আর আমরা লাস্টে গাইডসরা আছি। তো চলুন যাওয়া যাক। তো এইটা বেসিক্যালি অ্যাকচুয়ালি গাছ চেনানো হচ্ছে। স্যার অ্যাকচুয়ালি আমরা দাদা বলি, স্যার যে যেমন বলে। তো উনি অ্যাকচুয়ালি গাছ আর শেখাচ্ছে, কোন গাছে পাতা দেখলে কিভাবে চেনা যায়, সেই সব জিনিসগুলো শেখাচ্ছে আর কি। যদি কোনো জায়গা আমাদের কেটে যায়, তাহলে সেখান থেকে ব্লাড বেরিয়ে ক্লট করে, তো যাতে না কোনো ব্যাকটেরিয়া বা ফাঞ্জাই যদি না অ্যাটাক করতে পারে, তাহলে এদেরও তেমন যদি কোনো জায়গায় কেটে যায়, তাহলে কি হয়, তোমার অ্যালকালয়েড ল্যাটেক্স বেরোয়, ঠিক আছে। কি হয় তাহলে, কোনো এই গাছটা ওরা কি করেছে, ওরা হচ্ছে কি এদের যে কেমিক্যালস তৈরি করেছে বডিতে, ঠিক আছে, ওই যে কেমিক্যালসটার জন্য যে সুগন্ধটা আসছে, ঠিক আছে, ওই কেমিক্যালসটাই ওদের ডিফেন্সে কাজ করে, মানে যাতে না অন্য কোনো ইনসেক্ট বা সিডের সঙ্গে একটা থ্রেড লেগেছিল, তো তারপর এদের কি থ্রেড লেগে আছে, এটা পেকে যাবে, তখন ফলটা ফেটে যায়। তার ফলে কি হয়, এই যে সিডের সঙ্গে এই প্যাপাসগুলো, এই প্যাপাস এরকম এমনভাবে থাকবে, তোমার এর মধ্যে একটা সিড থাকবে। তো তারপরে আমরা একটু বেস ক্যাম্পে আসি। বেস ক্যাম্পে এসে একটু ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা করে তারপরে আমরা বেরিয়ে যাই অ্যাকচুয়ালি নাইট আউটের ক্লাস করাতে, যে কেমন করে ম্যাপ চেনা, ম্যাপ দেখে কীভাবে যেতে হয়, নাইট আউটে কী কী লাগবে, এই অল দিস থিংস। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে আমি দিয়া এরা সবাই যারা কোগাইডরা ছিল, তো আমরা প্রথমে অ্যাকচুয়ালি ম্যাপের ক্লাস করেছি। তারপরে বড়রা আর কি নাইট আউটের ব্যাপারে বলেছে। তো এটাই অ্যাকচুয়ালি ওই নাইট আউটের ক্লাসটা হচ্ছে, যে কি কি লাগবে, কিভাবে থাকা যায় রাত্রেবেলা, একটা শেল্টার, একটা দড়ি, একটা পলিথিন দিয়ে কিভাবে থাকা যায়। তো আমাদের ক্লাস শেষ হয়ে যায়। তারপর ক্লাস শেষ হওয়ার পর আমরা আবার সবাই বেস ক্যাম্পে যাই, দিয়ে লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা নাইট আউটের জন্য বেরিয়ে যাই। আমরা এখন বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। সবার ক্লাস হলো। প্রথম দিকে ভিডিও করতে পারিনি, কারণ তখন ওই ম্যাপের ক্লাস নিচ্ছিলাম, তখন ক্যামেরা খুলতেই পারিনি, ডিরেকশানের। এখন গিয়ে আবার নাইট আউটের জন্য বেরোবো।
তো চলুন বেস ক্যাম্পে যাওয়া যাক, লাঞ্চ হবে, ব্যাগ গোছাবো, দিয়ে নাইট আউটে বেরিয়ে যাবো। নাইট আউট মানে হচ্ছে যেগুলো আজকে শিখিয়েছে ওইগুলোই জঙ্গলের মধ্যে গিয়ে ভালো করে প্র্যাকটিস করা হবে। এ দেখ কী করছে, দেখ যখন গুতি দেবে না কিউট বেরিয়ে যাবে। চ চ চ চ। তো এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা সেই জঙ্গলের পেছন দিকটা দেখেছিলাম যেখানে অনুষ্ঠানের জায়গা, তো ওইখানে অ্যাকচুয়ালি আজ সেদিনকে অনুষ্ঠান ছিল, তো ওইখানেই আর কি গ্রামের লোকেরা সব অনুষ্ঠান করতে যাচ্ছিল আর কি। পর আমরা পুরো ব্যাগ ফ্যাগ প্যাক করে অ্যাকচুয়ালি মেন জিনিসগুলো যেগুলো মানে সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে, আর যেগুলো দরকার নেই সেগুলো টেন্টে রেখে আমরা নাইট আউটে বেরিয়ে পড়ি টিম নিয়ে। আমরা নাইট আউটের জন্য বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি নাইট আউটের লোকেশানে। ওদেরকে ট্র্যাক সাইন শেখানো হয়েছিল, তো সেই ট্র্যাক সাইন ফলো করতে করতে এখন জঙ্গলের ভেতর যাচ্ছি। ঠিক আছে, আমি একটু পিছিয়ে এসেছি, একটু জুতো ইয়েছিল, তারপর সব ক্যারি করতে হচ্ছে যেগুলো এসেনশিয়ালস। আর এই হচ্ছে লোকেশানটা, মানে এখনও পৌঁছায়নি যেখান দিয়ে যেতে হয় সেটা। আমার হাত কাঁপছে, ভিডিওতে দেখছি। চ, তারপর আমি তোকে ইয়ে করে দেখাবো, দেখ। আচ্ছা, এটা একটা কাইন্ড অফ ট্র্যাক সাইন। অ্যাকচুয়ালি এটাই ট্র্যাক সাইন, মানে ন্যাচারালভাবে তৈরি করা। এটা মানে হচ্ছে এই রাস্তাটা ধরে স্ট্রেট যাওয়া, কোনো ব্যাখাবোকা নয়। তো আমি দেখি যদি আগে কোনো আরও ট্র্যাক সাইন পাই তো সেগুলো দেখাবো, মানে জাস্ট একটা জিস্ট আইডিয়ার জন্যে যে কেমন হতে পারে, আমরা কেমনভাবে ট্র্যাক সাইন ইউজ করি। এটা আরেকটা জিনিস দেখতে পেলাম, এই জিনিসটা হচ্ছে পুরো পিঁপড়ের তৈরি করা। এখানে পিঁপড়েরা থাকে, পিঁপড়ের ডিবি আর কি পুরো। এটা জায়গায় চলে এসেছি, এতক্ষণ ধরে শেল্টার আর কাট করানো হচ্ছিল, বাচ্চারা অনেকটাই শেল্টার বানানো হয়ে যাচ্ছে এই যে আমাদের পেছনে। তো আমি দেখে একটা একটা করে শেল্টার আপনাদেরকে হচ্ছে এ টাইপ শেল্টার, বেসিক্যালি এদেরকে ওটা শেখানো হয়েছে। আর ভেতরটা হচ্ছে এরকম হবে, যেটা আমরা তখন ট্রেনিংয়ে দেখাচ্ছিলাম। একজনের থাকার জন্য এনাফ, ইভেন এটাও এনাফ। এইটা হচ্ছে কাঠ কেটে ক্লিপ বানানো, জাস্ট ফর মানে ইজি টু ইউজ। আর এই যে শেল্টারটা আছে, এই শেল্টারটা অ্যাকচুয়ালি দুজন থাকছে। না না, থাক থাক থাক। এই হচ্ছে ভেতরটা, অনেকটা বড় জায়গা নিয়ে, যেহেতু প্লাস্টিকটা বড় তাই জন্যে এখানে দুজন থাকতে পারবে। এখানে হচ্ছে রান্না করা হবে, যেখানে হচ্ছে আগুনটা জ্বালানো হবে। আর এইটা হচ্ছে আমাদের বড়দের জন্য শেল্টার, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা যারা বড়রা কো গাইডরা আছি, আমাদের যেহেতু ওয়াচে রাখতে হবে ওদেরকে, তাই জন্য আমরা একটা লিনটু বলে এই শেল্টারটাকে। চারিপাশ পেছন দিকটা একটু নিচু থাকে, সামনের দিকটা একটু উঁচু থাকে, এবং পেছন দিকটা এরকম ঢাকা থাকে, সামনের দিকটা পুরো ওপেন। এইখানটা আগুনটা জ্বলবে, আর এইখান দুটো এ সাইড শেল্টার আছে। আজকে রাত্রের আগুন জ্বালানো হয়ে গেছে, এখন বাচ্চারা স্যুপ বানাচ্ছে। এই যে এরা এখন মুড়ি খাওয়া হচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে ল্যাশিং। এই ওপরের যে পার্টটাকে, এটাকে দিয়ে ল্যাশিং দিয়ে করা হয় যাতে কেটলিটা ঝোলানো হয়। আর এই যে আগুন জ্বালিয়েছে, ওরাই জ্বালিয়েছে। তো আপাতত স্যুপটা হোক, তারপর রাত্রে রান্না হবে। আর আমাদের সাইডটা তো দেখালাম, এইখানে হচ্ছে সবজি কাটা হচ্ছে, ওখানে ইয়ে হচ্ছে শেল্টার কাটানো হয়েছে, আর এইখানে একটা শেল্টার কাটানো হয়েছে। তো মোটামুটি যখন শেল্টার খাটানো হয়ে যায়, তারপর আমরা সবাই গল্প করি, চা ফা খাওয়া হয়ে গেল, স্যুপ খাওয়া হয়ে গেল। তো একটু পরে রান্না করা শুরু করব, তাই জন্য একটু গল্প আড্ডা, পরের দিনে যে ক্যাম্প ফায়ার হবে সেই জিনিসগুলো আমরা একটু গল্প করি। বাহ, এই তো হচ্ছে তো কাকা, কর। হচ্ছে না, আমি ভাব দিয়ে বলছি না তো। মানুষ তো নয়, ভাইগুলো তার। একটা পাগল, একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছিল, যার করে নোট গেছে। তার মধ্যে সেদিনকে আবার দোলন্দির জন্মদিন ছিল, তাই জন্য আমরা রসগোল্লা খাওয়াই। আর কি করবো, জঙ্গলের মধ্যে তো আর আমরা কেক পাবো না। তো যাই হোক, 25 তারিখ মানে তার আগের দিন আর কি আবার শপথদারও জন্মদিন ছিল, সরি 2 দিন আগে শপথদারও জন্মদিন ছিল। ওই জিনিসটা অ্যাকচুয়ালি দেখানো হয়নি, কারণ ওটা ইন্টারনালি সব ছিল, কারণ বুঝতেই পারছেন আর কি। মিষ্টি দিয়েছে, গান শুনিয়ে দাও। তারপরে একটা ছোট্ট গান দোলন্দি আমাদের শোনালো এই জঙ্গলের মধ্যে, জাস্ট ফর হার বার্থডে। তো শুনুন গানটা কেমন। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए,
আমার কাছে টর্চ আমার রিফ্লেক্ট হবে तुम देना साथ না হচ্ছে না मेरा বাদ দে ओ हम नवा मुझे फैली तुम देना साथ मेरा ओ हम नवा এইটা খালি জানি আমি। তো তারপর আরো কিছু ডিসকাশন হলো অ্যান্ড এই সবগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস হতে পরের দিন কি গান করা হবে কি হবে না হবে তারপর জঙ্গলের মধ্যে একটু গান ফান করা হলো এইভাবেই সবাই মজা করছে অ্যাকচুয়ালি নাইট আউটটা Give me freedom, give me fire, give me reason, take me higher, see the champions. এটা হচ্ছে আমাদের রাত্রের রান্না হচ্ছে সো তারপর গান বাজনার পরে আমাদের অ্যাকচুয়ালি রাত্রের রান্নাটা শুরু হয় যেটা হচ্ছে খিচুড়ি আর ডিম বুঝি হেভি ছিল ওগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তোর মনে হবে কৃষিকা কেমন লাগছে তো আরে হাসি দিয়ে কি হবে বল ভালো লাগছে না খারাপ লাগছে আরে এটা কি ফার্স্ট টাইম করছিস না সেকেন্ড টাইম ও সেকেন্ড টাইম করছিস মানে আগুন জ্বালিয়ে রান্না না গ্যাসে সব মিলিয়ে কি আগুন জ্বালিয়ে রান্না নাইট আউট সেকেন্ড টাইম ও আমাদের রাতের খাবার রেডি ওইখানে হচ্ছে কি হয়েছে খিচুড়ি আর এইখানে হচ্ছে ডিম ভুজি হচ্ছে অলরেডি ডান আমারটা আর দিদির এখনো বাকি আছে আজকে পুরো জমে যাবে বল হ্যাঁ তো দেখা যাচ্ছে অন্ধকারে ওকে ক্রেডিট দাও ডিম ফাটানোকে ক্রেডিট দেবো আচ্ছা ঠিক আছে তুমি ডিম ফাটিয়েছো তো বেসিক্যালি খাওয়া দাওয়ার পর সবাই একটু আগুনের পাশে বসে গল্প করে সবাই শুতে চলে যায় এবং আমরা যারা গাইড ছিলাম তারা সারা রাত নাইট গাইড দিচ্ছে অনলি 2 আওয়ার্স না 2.5 আওয়ার্সের জন্য ঘুমিয়েছিলাম আর কি চন্দ্রদা শুভদীপ যা হ্যাটসঅপ ওরা তো সারা রাত জেগেছিল সারা রাত তো আমরা রাত্রেবেলা শুয়ে পড়েছি নাইট গার্ড দিতে আপাতত ওইভাবে না এইদিকে আমার পাশে দিয়া আর ওইদিকে হচ্ছে কৃষিকা শুয়ে আছে তার পাশে দোলন্দি আর তারপর হচ্ছে স্যার শুয়ে আছে দোলন্দি আর স্যার ঘুমিয়ে পড়েছে আমরা তিনজন এখনো দেখে কটা বাজে এখন বাজে 10:30 জানি না কত রাত পর্যন্ত জেগে থাকবো কিন্তু মাঝে মাঝে ওই টর্চ দেখতে হবে চলুন টাটা গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে যদি জেগে থাকি তো টাটা